সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। প্রতিবেদনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ জানুয়ারি মাসটাই কিন্তু বলে দেবে যে আগত বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে। কথায় আছে মর্নিং শোজ দ্য ডেজ। এ মাসে কিন্তু আমরা আপনাদের ত্রিকোণ ভাব, তারপর আপনাদের রোগঋণ শত্রুর ভাবে আমরা চতুর্গ্রহী যোগ কিন্তু পরিলক্ষিত করব। লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, এর সাথে সাথে মঙ্গল কিন্তু এ মাসে উচ্চস্থ হতে চলেছে। মাসের শুরুতেই চন্দ্র আপনাদের কর্মস্থানে উচ্চস্থ অবস্থানে থাকবে। একই সাথে কিন্তু আমরা পরিলক্ষিত করব যে শনির ঢাইয়া তো আপনাদের চলছে, আর শনি কিন্তু এতদিন বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছিল। তবে এ মাসের 20 তারিখে শনি কিন্তু প্রবেশ করে যাবে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আমরা সিংহরাশির জাতক জাতিকাদের সাথে সিংহরাশির মধ্যে যারা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য নক্ষত্রগত আলোচনায় থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি হচ্ছেন সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহরাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে থাকছে কেতু, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পুরো মাসটি জুড়েই কেতু এখানেই থাকবে। সূর্য শুক্র মঙ্গল বুধের চতুর্গ্রহী যোগ থাকছে আপনাদের ত্রিকোণ ভাব ফিফথ হাউসে। আবার কিন্তু দেখুন এখানে রাশি পরিবর্তনও কিন্তু করবে চারটি গ্রহ। যেমন সূর্য কিন্তু আপনাদের রাশিধিপতি এ মাসেই কিন্তু 14 তারিখে মকর সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রোগঋণ শত্রুরভাবে গোচর করে যাবেন। শুক্র তো তার একদিন আগেই অর্থাৎ 13 তারিখে রাশি পরিবর্তন করে যাবে। মঙ্গল 16 তারিখে, আর বুধ কিন্তু 17 তারিখে। 16 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে মঙ্গল উচ্চস্থ হবে। তখন আমরা চতুর্গ্রহী যোগ আমাদের রোগঋণ শত্রুরভাবে আমরা পরিলক্ষিত করব। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করছে। শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন, তিনি 20 তারিখের পর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন আপনাদের অষ্টমে, যেখানে 12 লেখা আছে। আর চন্দ্র উচ্চস্থ অবস্থানে আপনাদের কর্মস্থান থেকে বছরটি শুরুয়াত তিনি করবেন এবং 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে আছেন এবং তিনি কিন্তু বক্রী হয়েছেন সম্প্রতি, এবং তিনি অতিচারীও আছেন। পুরো মাসটি জুড়েই তিনি অতিচারী এবং বক্রী দুইই কিন্তু থাকবেন। প্রথমেই যে সুখবর আপনাদেরকে প্রাপ্তি করানোর চেষ্টা আমরা করব যে দেখুন, কর্মক্ষেত্র যদি দেখা যায় তাহলে কর্মক্ষেত্রে শনির তৃতীয় দৃষ্টি তো থাকছে, কিন্তু একটি জিনিস কিন্তু স্পষ্ট, যদি হার্ডওয়ার্ক করেন, কঠোর কায়িক পরিশ্রম যদি আপনারা করেন, দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছেন, তার সঠিক ফলাফল হয়তো আপনারা প্রাপ্তি করে উঠছেন না। কর্মক্ষেত্রে কাজের জায়গায় আপনার করা কর্মের কৃতিত্ব হয়তো অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। এমনটি যদি আপনারা ফেস করে থাকেন তাহলে কিন্তু এবার আপনারা এখানে কিছুটা হলেও উপলব্ধি হাসিল করতে চলেছেন নতুন। তবে যারা কর্মক্ষেত্রে আলসেমি করে আসছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে কিন্তু এখনও কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে, এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। আবার দেখুন, বৃহস্পতি তিনি মানসি বক্রী হয়েছেন, অতিচারী হয়েছেন, কিন্তু আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণ ভাবকে তো পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে যারা ট্রেডিং করছেন, বিশেষ করে যারা যে স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ ভালো, যারা প্রেম করে বিয়ে করতে চান। একই সাথে যে সমস্ত দম্পতি কনসিভ করতে চান, বিশেষ করে প্রথম সন্ততি গর্ভধারণ করতে চান বা যে ডেলিভারি করতে চান, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। শিক্ষার্থী বিদ্যার্থী, বিশেষ করে যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে।
মাসের সেকেন্ড হাফে যখন মঙ্গল আপনাদের রোগঋণ শত্রুভাবে গিয়ে উচ্চস্থ হবে, তাহলে মাসের সেকেন্ড হাফে 16 তারিখের পর বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আমরা যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ আমরা কিন্তু প্রাপ্তি করার ক্ষেত্রে প্রচেষ্টারত হতে আমরা দেখব, এবং অনেকে কিন্তু তার মধ্যে সফলতা অর্জন করবেন। স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করতে চলেছি। তবে এগুলো সবই কিন্তু 16 তারিখের পর। 16 তারিখের পর কিন্তু মঙ্গল আপনাদের রোগঋণ শত্রুভাবে গোচর করে তিনি কিন্তু আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানকে চতুর্থ দৃষ্টি দিয়ে যেহেতু দেখবেন, তাহলে ভাগ্যের পূর্ণ মজবুতিও কিন্তু আমরা মাসের সেকেন্ড হাফে আমরা পরিলক্ষিত করছি। মাসের সেকেন্ড হাফ 16 তারিখের পর ভাগ্য আপনাদের পূর্ণ সমর্থন করবে। যে কর্ম করতে আপনাদের যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার কর্মের উন্নতি হবে, বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন। যারা হায়ার স্টাডিজ করছেন অর্থাৎ কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদের জন্য মাসের সেকেন্ড হাফের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি আপনারা কিন্তু করতেই পারেন। এ সময় নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধুবান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎসও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে বলবো, যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের জগতে আছেন বা ম্যানুফ্যাকচারিংয়ে আছেন, তাদের জন্য মাসের সেকেন্ড হাফটা দুর্দান্ত থাকতে চলেছে। যারা ফ্যাক্টরি রান করেন বা নতুন ফ্যাক্টরি আপনারা ইনগ্রেশন করতে চাইছেন তাদের জন্য কিন্তু 16 তারিখের পরের সময়টি দুর্দান্ত, ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য বিশেষ করে। আর মাসের সেকেন্ড হাফে মঙ্গল উচ্চস্থ হলেও মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। তাহলে বাজেটকে, খরচকে কিন্তু আপনাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে মাসের সেকেন্ড হাফে। আয় ইনকাম আপনাদের ঠিকঠাক হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। তবে খরচের মাত্রা কিন্তু মাসের সেকেন্ড হাফে বেড়ে যাবে। মাসের সেকেন্ড হাফে আপনাদের উচিত হবে যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণে রাখা, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা, এবং মঙ্গল কেতুকে দেখবে। কথায় আছে শনিবৎ রাহু আর কুঞ্জবৎ কেতু, অর্থাৎ রাহু শনির ন্যায় আচরণ করে আর মঙ্গল কেতুর ন্যায় আচরণ করে। তাহলে মঙ্গল কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে কেতুকে দেখবে আপনাদের বিশেষ করে 16 তারিখের পর। আর রাহু কিন্তু বর্তমানে শনির গৃহেই অবস্থান করছেন, আর রাহুর দৃষ্টিও আপনাদের রাশিতে আছে। একটি জিনিস তো স্পষ্ট যে মাসের সেকেন্ড হাফে আপনারা নিজেদের মধ্যে একটা ঊর্জা, জোশ, উইল পাওয়ার এগুলি তো অনুভব করতে চলেছেন। তবে হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। দাম্পত্য জীবনে কলহের মাত্রা যেন আর বৃদ্ধি করবেন না। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরে গিয়েই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। যারা লিকার বিজনেসের সাথে যুক্ত আছেন, ওয়াইন বিজনেসের সাথে যুক্ত আছেন, ইন্টারনেট বিজনেস বা ব্লগিং, পডকাস্টিং, ইন্টারনেট অফ থিংসের সাথে কাজ করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। একই সাথে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। তবে শনি মহারাজের যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকছে, একটি জিনিস তো স্পষ্ট যে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এখনও পরিবার পরিজনদের প্রতি স্যাক্রিফাইস করতে হবে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। শব্দ চয়নের দিকে নজর দিন, এবং সেভিংস কিন্তু আপনাদের কমে যাচ্ছে। তাহলে খরচকে কমান করিয়ে সেভিংসের মাত্রাকে বৃদ্ধি করুন। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের যেন হতে যাবেন না, এটি আপনার ক্ষেত্রে খুব একটা বেটার হবে না। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। একটু নজর আপনারা অবশ্যই প্রদান করে চলুন। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু রাহুর একটা দৃষ্টি, বিশেষ করে রাহুর নবম দৃষ্টি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে থাকছে, মানসিক গুরুরও দৃষ্টি থাকছে। তবে যেহেতু রাহুর দৃষ্টি থাকবে, তাহলে সাডেন কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে। সাহস পরাক্রমও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আর এই সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য বেটার থাকবে মাসের ফার্স্ট হাফের তুলনায়। ছোটোখাটো রোগশোক দেখা দিলে মাসের ফার্স্ট হাফে আপনারা ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন।
মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যাদের মাত্রা অতিরিক্ত ভয় কাজ করছে, কোনো আনসার্টেন ফিয়ার, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আলসেমি যেন করবেন না। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের বিকল্প নেই, চোখ কান খোলা রাখুন। আর সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য মাসের সেকেন্ড হাফটা দুর্দান্ত পরিগণিত হচ্ছে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ, রোম্যান্টিক মুডে আপনারা থাকছেন এবং আপনাদের লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হবে। একই সাথে যোগ্য কর্মচারী হয়ে থাকলে হার্ডওয়ার্ক করলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। সাহস পরাক্রান্ত বাড়তে চলেছে। ভাই বোনের দ্বারা, বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মাসের ফার্স্ট হাফটা আপনাদের তুলনামূলক ঠিকঠাক থাকলেও মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে। আর এ সময় কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত, বিশেষ করে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা। আর উত্তর ফাল্গুনের মধ্যে যারা বিশেষ করে নেতা মন্ত্রী, এমএলএ, এমপিস আছেন তাদেরকে তো আরও বেশি প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে এ সময় বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে, 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ সিংহরাশির জাতক জাতিকাদের জন্য স্পেশাল একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে এবং এই ভিডিওটির একদম শেষের দিকে লিঙ্ক কিন্তু আমরা দিয়ে থাকি, আপনারা আশা করি দেখে নেবেন। আর আপনাদের রাশির মালিক কিন্তু সূর্য, বছরটিও সূর্যের বছর, তাহলে সূর্য প্রণামও আপনারা রেগুলার করুন। সূর্যদেবের উদ্দেশ্যে বলুন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। সূর্য মানে পিতা, পিতার সেবা করুন। সরকার পক্ষে যারা আছে, যারা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। সূর্যের কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। আপনার নিজের ব্যক্তিগত স্তরেও আপনারা উন্নতির যোগ পরিলক্ষিত করবেন। যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন, তবেই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। কারণ গুরু বৃহস্পতি তিনি কিন্তু অতিচারী হয়েছেন, শনির ঢাইয়া চলছে। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। বাসি খাদ্য খাবার খাবেন না, আবারও বলছি। টাইম বাউন্ডিং হয়ে চলবার চেষ্টা করুন। লেবার সম্প্রদায়, সিনিয়র সিটিজেন অর্থাৎ শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখলে দুর্দান্ত ফলাফল আপনারা প্রাপ্তি করবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।